বেশ কয়েকদিন হয়ে গেছে বিছানার কাপড়গুলো আমি রোদেই দিচ্ছি না। তো আজকে ভাবলাম আজকে বিছানার কাপড়গুলো ভালো করে রোদে দিয়ে নেব। তো সেই কাজটা কিন্তু ভীষণ কষ্টদায়ক একটা কাজ। তো সেটা করতে কিন্তু আমার ভীষণ স্বস্তিও লাগে। যখন বাচ্চারা ছোট ছিল তখন কিন্তু প্রায় সময়ই দিতাম, আর এখন যেহেতু ওরা বড় হয়ে গেছে কিন্তু এখন একদমই দেওয়া হচ্ছে না। তো একটা তোষক দিয়ে আসতাম আর এবারে আরেকটাই নিয়ে যাচ্ছি। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সব ভাই অনেক ভালো আছো। আর প্রায় 2-3 দিন হয়ে গেছে আমি ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমার শ্বশুরমশাই যেহেতু অসুস্থ ছিলেন তাই কিন্তু ভিডিও করাও হয়নি আর দিতেও পারিনি। তো এখন অনেকটাই সুস্থ আছেন, তো সেই জন্যে কিন্তু ভিডিও আজকে আপলোড করব। তো দেখো আমি সব তুষকগুলো রোদে দিয়ে নিচ্ছি, আর এই যে একটা তুষক রোদে দিয়ে নিচ্ছি। তো ভাবছিলাম যে দুটো তুষকটা মানে করে একটাই করব, আর যেহেতু বিছানার জন্য কিন্তু এই তুষকগুলো ছোট হয়ে গেছে তার জন্য কিন্তু আমি মানে সাইডে কাপড় দিয়ে রাখি। আর এই যে টেবিলগুলো দেখতে পাচ্ছ, এই বার্থডের সময়ই উপরে আনা হয়েছিল আর নেওয়াই হয়নি। তো এই টেবিলের উপরেই আমি বালিশগুলো রোদে দিয়ে নিচ্ছি। আর যেহেতু মানে সকালের খাবারটাও বানাইনি, তো মানে রোদে দিয়ে এসে গেলাম এবার সকালের খাবারটা বানিয়ে নিতে। তো আজকে রুটি করছি না, কারণ আজকে কাজ অনেকটাই, তো সেই জন্য কিন্তু আজকে আর রুটি বানাচ্ছি না, আজকেই ব্রেড টোস্ট বানিয়ে দেব। তো সেই জন্যে দুটো ডিম নিয়ে নিলাম আর ব্রেড দিয়ে টোস্ট বানিয়ে দেব। আর সকালবেলা কিন্তু আমার স্নান টান আজকে শেষ হয়ে গেছে, সকালের বাইরের কাজগুলো সেরে আর তারপর কিন্তু মানে স্নান করে এসে গিয়েছি, আর তারপর সকালের চাটা খেয়েছিলাম। আর যেহেতু আজকে স্কুল বন্ধ, তো ওরাও কিন্তু ঘরে আছে, তাও কিন্তু মেয়ে ঘরে নাই, কারণ 15 অগাস্টের মানে যে গেমটা হয় সেটা আজকেই হচ্ছে। তো সেই জন্যে কিন্তু ও স্কুলে চলে গেছে, তো আজকে ক্লাস হবে না, আজকে শুধু গেমই হবে, আর ছেলে ঘরেই আছে। তো ভাবলাম মানে এত সময় চিন্তা করছিলাম যে শর্টকাট কেকটা বানানো যায় যেটা মানে ঝটপট করে দিয়ে দিতে পারবো। তো বললাম না মুড়ি টুড়ি তো কেউ মানে সেরকম ভালোবাসে না, তো সেই জন্যে মানে ব্রেড টোস্টই করে দিচ্ছি। আর আমি বয়স দিচ্ছিলাম আর কি জুড়ে জুড়ে মানে মেঘের ঘুর করছিল, মানে ডাকছিল আর কি, জানি না শোনা যাচ্ছে কি না, কিন্তু ভীষণ জুড়ে জুড়ে কিন্তু ডাকছিল। তো আমি ব্রেড টোস্টটাও করে নিলাম, এবারে চা করে নেব। দু একদিন মানে ভিডিও যে পোস্ট করতে পারিনি, কিন্তু আমার একদমই ভালো লাগেনি আর কি, যে কি একটা জানি মানে কম কম লাগছিল। তো জানি না এই যে ভিডিওটা করেছি তো সেটাও পোস্ট আদৌ করতে পারবো কি না, মানে সেরকম আর কি। তো দেখো এদিকে আমার চাটাও হয়ে গেছে। আর এই কাচের গ্লাসে না লাল চা খেতে ভীষণ ভালো লাগে, মানে খাওয়া তো সেমই লাগে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো মা, বাবা আর পাপাইকে কিন্তু দিয়ে দিচ্ছি একই প্লেটে। তো কেউ চা খাবে না, তো শুধু মা চা খাবে, সেই জন্য কিন্তু একই প্লেটে দিয়ে নিচ্ছি সবাইকে। আর এবার এখানে আমার জন্য কিন্তু বেড়ে রেখে দিলাম, তো এবারে নিয়ে ওদেরকেও দিয়ে আসবো। তো পাপাই খায়নি, ওর ব্রেডটা আবার নিয়ে এসে গেলাম। ও বললো আমার জন্য রেখে দাও, আমি পরে খেয়ে নেব। আর সকালবেলা বিস্কিট আর দুধ খেয়েছিল, তো এখন আর ওর খাওয়ার ইচ্ছা করছে না। ও এরকমই একটু কিছু খেয়ে নিলে আর খেতে ওর ভালো লাগে না। আর অনেক মানে জল খেতে ইচ্ছে করছিল, তো কখন জলের বোতলটা খুলে রেখেছিলাম, অল্প অল্প করেই খাচ্ছিলাম। তো ফ্রিজে ছিল বোতলটা, তাই কিন্তু আর মানে ঢাকনাটাও লাগাইনি, ভাবলাম মানে অল্প ঠান্ডাটা কাটুক সেই জন্য। আজকে ভীষণ রৌদ্র দিচ্ছে। আর চাটা খেয়ে নেওয়ার পর তারপর আমার ঘরের কাজগুলো গিয়ে সেরে নেব। তো দেখো চাটা আমি খেয়ে নিলাম, আর খেয়ে চার বাসনগুলো ধুয়ে রেখে দিলাম। আর
এবার এই যে বাটিগুলো সরিয়ে ভালো করে ঝেড়ে নেব। ভীষণ ধুলো পড়ে আছে, কারণ সবসময় তো তুষকগুলো নামিয়ে ঝাড়া হয় না, তো সেই জন্যে কিন্তু নিচে অনেকটা ধুলো জমে আছে। আর কি কি বেরোচ্ছে এই তুষকের মানে নিচ থেকে আর কি, কাপড় চোপড় কি ওদের স্কেল অনেক কিছু, রাবার, তারপর শার্পনার সব কিছু কিন্তু এই কখনো কখনো রেখে দেয়, তো সেটা থেকেই যায়। সব সময় তো আর চেক করা হয় না কি আছে না আছে, তা কাগজপত্র অনেক কিছুই মানে আবিজাবি পরিষ্কার করলাম আর কি আমি। তো এই যে চাটাটা দিয়ে ভালো করে আমি এই যে জাল টাল হয় না মাকড়ের, তো সেটাই কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর তারপর একটা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আজকে কলিংটাও কিন্তু শেষ হয়ে গেছে, আনাও হয়নি, তো মানে কাপড়টা আমি ভিজাইনি, শুকনো কাপড় দিয়ে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আমার ঘরে তো তেমন কোনো জিনিসপত্রও নেই, মানে কোনো দামি জিনিসপত্রও নেই, তো যেটাই আছে সেটাও আমি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু রাখার চেষ্টা করি। তো এই যে খাটটা দেখতে পাচ্ছ ওইটাও কিন্তু এই যে তুষকটাই ছোটো হয়ে গেছে, আর এই যে সাইডে আমি প্লাইটা কিন্তু এক্সট্রাই লাগানো হয়েছে আর কি, কারণ এই যে কাপড়গুলো নিচে পড়ে যায় সেই জন্য। আর সাইডে আমি কাপড় দিয়ে কভার করে দিই এই তুষকের সঙ্গে মিলিয়ে আর কি, না হলে মানে বিছানাটা করতে অনেকটা অসুবিধা হতো আগে, তো সেটাই কিন্তু মানে বুদ্ধি করে আমি এভাবেই করে দিয়েছি। মানে সাইডে একটা কাপড় মানে তুষকের মাপেই আমি করে রেখে দিয়েছি। তো পাটিগুলো আমি বাইরে নিয়ে ভালো করে ঝেড়ে তারপরে এনে এবার পেতে দিলাম বিছানায়। আর এই যে সাইডে কাপড়গুলো লাগানো থাকে, তো সেটাই এবার ঠিকঠাক করে বসিয়ে দেব, কারণ সেটা মানে সুন্দর করে বসানো একটা বড় কাজ। তো একটা ব্ল্যাঙ্কেট, যে ব্ল্যাঙ্কেটটা ইউজ হয় না, তো সেটাই কিন্তু এই যে সাইডে আমি দিয়ে রাখি। তো পুরোটা কাভার হয় না, সেই জন্য এই ব্ল্যাঙ্কেটের টুকরোটাও কিন্তু সাইডে দিয়ে রাখি। আর তার উপরে এই যে বেড কাভারটা, সেটা কিন্তু ওটার উপরে মানে পেতে নিলে হয়ে যায়, কারণ এটা কিন্তু এই যে দুটো তুষক যখন পাতবো তো সেটার সঙ্গে কিন্তু একদম মিলে যাবে। তো আমি সব কিছু পরিষ্কার করে এসে তারপর দেখো পাবদা মাছ নিয়ে এসেছিলো, তো এবার বেছে আর ধুয়ে নিয়ে এবার ভেজে নিলাম, তারপর রান্নাটুকু সেরে নেব, তারপর অন্য কাজ করব। সবসময় কিন্তু আমি চেষ্টা করি যে রান্নার কাজটা আগে সেরে নিতে, কারণ কখনো কখনো বাবা সকালে একদমই রুটি খেতে চায় না, তো ভাতটা শিগগির দিতে হয়, তো সেই জন্য কিন্তু আমি রান্নাটা সেরে নিই। তো কখনো কিন্তু আমার কাজটা একবারে কিন্তু কমপ্লিট করতে পারি না, মানে কখনো কখনো রান্নাটা আমি কমপ্লিট করে নিই, আর না হলে আমি ঘরের কাজের সঙ্গে সঙ্গে মানে দুটো কাজ একসঙ্গেই করি, এদিকে অল্প করব আর ঘরে গিয়েও অল্প কাজ করব, সেইভাবেই কিন্তু করে নিই আমি। আর দেখো যেহেতু এই যে কলমি শাক বানাবো, তো সেটার জন্য আলুটা আগে অল্প ভেজে নিচ্ছি, আর এবারে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কিন্তু তেলে দিয়ে ভাজিনি, এভাবে দিয়ে শাকের সঙ্গে যখন ভাজবো তখন কিন্তু খেতে আমার ভীষণ ভালো। আর শাকের মধ্যে কলমি শাকটাই আমার ভীষণ পছন্দের একটা শাক, ডাঁটা বলো আর পাতা বলো, আমার ভীষণ ভালো লাগে খেতে। তো আমি এবার শাকটাও বানিয়ে নিচ্ছি। তো শাকটা এবার বসিয়ে দিলাম, আর তার সঙ্গে দেব অল্প করে ধনে গুঁড়ো দেব আর হলুদ নুন দেব, আর জিরে গুঁড়ো কিন্তু দেব না, কিন্তু ধনে গুঁড়ো অল্প দিলে কিন্তু ভালো লাগে খেতে। আমি মানে সব শাকের মধ্যেই অল্প ধনে গুঁড়ো দিই, কিন্তু জিরে গুঁড়োটা দিই না। তো দেখো শাকগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে, এবার ভালো করে নাড়িয়ে নেব, আর কিন্তু না ঢাকলেও চলবে, শুধু এবার ভালো করে ভেজে নেব, তাহলে কিন্তু শাকটা হয়ে যাবে। আর পেঁয়াজটা যেহেতু তেলে ভাজিনি, এখন কিন্তু ভালো করে এই শাকের সঙ্গে কিন্তু ভাজাটা হয়ে যাবে। তো দেখো পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেল, শাকের সঙ্গে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল।
আর এই যে চুলোর কাপড়গুলো কিন্তু এদিকে ধুয়ে দিলাম, বেসিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে করে কিন্তু ধুয়ে দিচ্ছি। আর সেইগুলো কিন্তু আর বাইরে আমি মেলে দিই না, তো রান্নাঘরের মধ্যেই আমি এক সাইডে একটা তার টাঙিয়ে রেখেছি, তো সেইগুলো কিন্তু আমি দিয়ে নিচ্ছি। তো এবারে এই যে পাবদা মাছটা ভেজে রেখেছিলাম, তো সেটাই কিন্তু এবার বানিয়ে নেব। তো আদা, কাঁচামরিচ, পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে নেব। জল টল কিন্তু আর কিছুই দিতে লাগবে না। তো দেখো ভালো করে পেস্টটা করে নিলাম। আর এবারে এই যে পাবদা মাছের এই মশলাটা মানে মশলাই করব। শস্যটা কিন্তু খুব কমই খাওয়া হয়, তেমন কিন্তু শস্য বাটাটা খাওয়াই হয় না, কারণ মানে বাবা এখন শস্যটা খেয়ে মানে সহ্য হয় না আর কি, তো সেই জন্যে কিন্তু আর শস্য দিয়ে কিন্তু বানানোই হয় না। সবসময় কিন্তু এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আদা এগুলি দিয়ে কিন্তু মাছের ঝোলটা বানাই, কিন্তু সেরকম খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর গরমের মধ্যে কিন্তু শস্য বাটাটা খাওয়াটাও মানে ভালো না, যত পারা যায় মানে মশলাপাতি কম দিয়ে একটা পাতলা করে একটা ঝোলটা খেলেই কিন্তু ভালো, কারণ আমাদের এদিকে এবার ভীষণ গরম দিচ্ছে, তো সবসময় কিন্তু এভাবে করেই মানে পাতলা একটা ঝোল করে থাকি। তো হলুদটা কিন্তু দেওয়া হয়নি, এবারে হলুদটাও দিয়ে নিলাম, মানে কৌটোর মধ্যে ছিল না, তো সেই জন্য আর দেওয়াও হয়নি। তো এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে ঝোলটাও দিয়ে নিলাম, তো সেটা আর শেয়ার করা হলো না। তো এবার মাছটাও কিন্তু দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে 1-2 মিনিটের মতো রেখে দিলে কিন্তু হয়ে যাবে। তো ঢেকে রেখে দিলাম। তো এবারে দেখো 2-1 মিনিট রেখে দিয়েছি, তো এবারে আমার মাছ ঝোলটা হয়ে গেল। আর এবারে সবাইকে খেতেও দেব। তো দেখো আমার মার ঘর থেকে পাঠিয়েছিল সয়া স্টিকের তরকারি আর ডাল, কারি পাতাটা দিয়ে করেছে, আর তিতকরলা ভাজা, কাঁকরোল বড়া, পটল বড়া এগুলো কিন্তু মার ঘর থেকেই পাঠিয়েছে, আমি কিন্তু বানাইনি, আমি শুধু পাবদা মাছের ঝোলটা আর শাকটাই করেছিলাম। তো এবার থেকে খাওয়া দাওয়া শেষ করে আজকে আর কিন্তু রেস্ট নেওয়ার একদমই টাইম নেই, বা কোথায় গিয়ে রেস্টটাও নেব, কারণ বিছানার সব কাপড়গুলো তো রোদ্রেই দেওয়া আছে, তো সেই জন্য। তো পাপাইকে ডাকছিলাম, বললাম কিছু হেল্প করে দেও, তো 4টা বালিশ দিয়ে নিয়েছিলাম, তো বললো একটা কমিয়ে দাও, পরে এসে নিয়ে যাব। আর মিনিটা দেখো রান্নাঘরে গেলে রান্নাঘরে থাকবে, আমার ঘরে গেলে আমার ঘরে থাকবে, আর যেহেতু এখন ছাদে এসছি, তো ছাদেও কিন্তু আছে ও, মানে পিছন আর ছাড়বে না, সঙ্গে সঙ্গে পায়ে পায়ে থাকতেই থাকে ও। তো আমার ফোন এসেছিল, তো ডাকছিল আমাকে, তো আমি কিন্তু নেমে গিয়েছি। আর দেখো মোবাইলটা কিন্তু এখানেই রয়ে গেছিল, আর এসে দেখি আমার ছেলে সব কাপড় উঠিয়ে নিয়ে গেছে। আমি কিন্তু তখনও খেয়াল করিনি যে ও এসে কাপড়টা নিয়ে গেছে। তো দেখো মোসরটা কিন্তু শুকায়নি, যা যা কাপড় শুকায়নি সেটা আমি আবার মানে উল্টে রোদে দিয়ে দিচ্ছি। আর তুষকটাও কিন্তু আমি মিডিলে এসে মানে ও পাশ থেকে এই পাশে নিয়ে এসে গেছিলাম। তো এবারে আমি সব তুষক কাপড়গুলো যেগুলি শুকিয়ে গেছে সেগুলি নিয়ে যাব, আর টেবিলগুলো কিন্তু এবার পায়া খুলে আমি এক সাইড করে রেখে দেব, কারণ কুকুরগুলো ছাদে এসে মায়ের করে সব টেবিলগুলোর নষ্ট করে দেয়। আর দেখো টেবিলের পায়া এক একটা এক এক কালার নষ্ট হয়ে গেছে, তো টেবিলেরটা এক এক টেবিলে লাগানো হয়েছে এরকম করি আর কি। তো এবারে এই সাইড করে রেখে দেব। কখনো কখনো ছেলেদের কাজও মেয়েদের করতে হয়। তো দেখো সব কিছু নামিয়ে নিলাম, আর এবারে বিছানাটা মানে তুষকটাও পেতে নিয়েছি, আর এবার বেড কভারটাও পেতে দিলাম। আর আজকে ভীষণ টায়ার্ড লাগছে, মানে পুরো দিন এক
মানে কি বলবো, একদমই রেস্ট নেওয়া হয়নি। তো এবার ভীষণ মানে টায়ার্ড লাগছে। তো বিছানাটা করার পর একটু রেস্ট নিয়ে নেব। তো দেখো ভালো করে পেতে নিচ্ছি। আর আজকে তুষকটাও না ভীষণ ভালো লাগছিল, কারণ এই যে রোদ্রে দিয়ে দেওয়ার পর কিন্তু মানে তুলাটা এই নরম হয়, মানে একদম সফট হয়ে যায়। আর বিছানাটাও কিন্তু বেশ নরম নরম লাগছিল। তো ভীষণ ভালো লাগছিল যখন শুয়েছিলাম। আর এই যে বিছানার যে সাইডের দিকে দিয়েছিলাম, দেখো একদম তুষকের সঙ্গে কিন্তু মিলে গেছে, কোথাও উঁচু নিচু নেই কিন্তু, কারণটা পুরো মানে মাপেই আমি করেছিলাম। তো কোথাও দেখো একদম উঁচু নিচু নেই, পুরো তুষকের সঙ্গেই মিলে গেছে। তো পুজো আছে একটা ঘরে, তো যাব। তো সেটাই আমার ছেলে বলছিল যে কখন যাব, রেডি হব, মানে ও কোথাও যাওয়ার নাম শুনলে আর উপায় নেই, মানে কখন রেডি হবে যাবে। তো সেই জন্যে কিন্তু আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছিল, বলছিল মানে আমাকে হেল্প করে দিলে তো কাজটা অনেকটা শিগগির হবে, তো সেই জন্যে যেতেও পারবে। তো এইটাইতে আমি বলছিলাম এখন যাব না, আমি অল্প রেস্ট নেব, তারপরেই কিন্তু যাব সন্ধ্যাতে, মানে সন্ধ্যার সময়ই কিন্তু যাব। আর একটা মানে বন্ধুর বাসাতেই যাওয়ার কথা ছিল আর কি, ওইটাই। তো দেখো বিছানাটা কিন্তু একদম ফ্রেশ করে নিয়েছি। আর ওকে বলছিলাম বালিশগুলো উঠিয়ে দিতে, দেখো ও কীভাবে দিচ্ছে। আর বালিশের কাভারটা কিন্তু শুকিয়ে গেছে, তাও কিন্তু এখন লাগাচ্ছি না। তো পরে যখন বসবো তখন লাগিয়ে নেব। এবার মানে হাত পা ধুয়ে কাপড় চোপড় চেঞ্জ করে আসবো, আর তারপর কাভারগুলোও লাগিয়ে নেব। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে কোনো অংশটা, তাহলে প্লিজ কমেন্ট করো আর লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।